লক্ষ্মীপুরের মসজিদে ইমাম সালাত পড়াচ্ছে, মুক্তাদি সেখানে সালাত পড়তে গেছে। আমি আশ্চর্য হই, আহলে হাদিসদের চিনলেন না কেন আপনি? কেন? একটা ছেলে সন্ত্রাসী না, খুনি না, ধর্ষক না, সে দুর্নীতিবাজ না, আত্মসাৎকারী না, চোর না, ডাকাত না। 17 বছর একটা ছেলে মসজিদে গিয়ে সালাত পড়তে গেছে, মসজিদে সালাত পড়ছে, শুধু আমিন জোরে বলেছে, সব মুসল্লি মিলে তাকে পিটাইছে, এমন পিটানি পিটাইছে। একই গ্রামের লোক, একই জায়গার মানুষ, শুধু আমিনটা জোরে বলার কারণে তাকে পিটাইয়া তাকে রক্তাক্ত করেছে, তার মাথায় রক্ত জমেছে, মেডিকেলে ভর্তি হয়েছে। এই জবাব জাতিকে কিভাবে দিবেন? কত ধর্ষক ঘুরে বেড়াচ্ছে, কত খুনি ঘুরে বেড়াচ্ছে, কত সন্ত্রাসী ঘুরে বেড়াচ্ছে, তাকে গ্রেফতার করা হয় না। আর মসজিদে গিয়ে সালাত পড়তে অবুল একটা ছেলে মাত্র 17-18 বছর বয়স, তাকে সবাই ধরে পিটাতে হবে। এটা কোন ইসলামে আছে, কোন দিনে আছে, কোথায় পেয়েছেন এটা? এটাকে মানুষের পরিচয় হয়েছে এটা। আপনি বোঝার চেষ্টা করেন আগে। আজ পর্যন্ত মামলা হয়েছে না, কেউ প্রতিবাদ করেছে, কেউ প্রতিবাদ করেনি। আমি আক্ষেপের সাথে বলছি, দুঃখের সাথে বলছি, কষ্টের সাথে বলছি, বহু শায়েখ, বহু আলেম, ভাইরাল আলেম, যাদেরকে সবাই চিনে বাংলাদেশে, একজন দুইজন, শত শত ভাইরাল মৌলবী আছে। এই মৌলবীগুলো কেউ প্রতিবাদ করলো না, কেউ প্রতিবাদ করলো না। না মসজিদে এইভাবে ভাঙ্গা ঠিক হলো না, এইভাবে মসজিদে আগুন দেওয়া ঠিক নয়, তারাও মুসলিম, কেন সালাত পড়তে পারবে না? হিন্দুরা পারে সালাত পড়তে, কাদিয়ানিরা পড়ে, শিয়ারা পড়ে, যত সংখ্যালঘু আছে বাংলাদেশে বসবাস করতে পারে, কিন্তু আহলে হাদিসরা কেন বসবাস করতে পারবে না? বুঝেন না কথা? কষ্ট হয়, কষ্টের কারণে বলছি। কেন ভাই কষ্ট হয়? কষ্ট হয় এটা। একজন ছেলে ফোন দেয়া বলছে, আমাকে আজকে মসজিদের মধ্যে ইমাম মুয়াজ্জিন সহ এমনভাবে মার দিছে, আমি খুব অপমান বোধ করছি। সেটা হলো বরিশালে। আপনার বক্তব্য শুনেছি, তারপরে বই পড়েছি, শুনেছি যে সাইদি সাহেব এই বই পড়ে 9 পৃষ্ঠার পত্র লিখছে, আমিও বইটা কিনেছি, কিনে ভালো লাগছে, আমি সালাত চেঞ্জ করেছি, আমি সালাত পড়েছি, আমি বেয়াদবি করিনি। একই গ্রামের মানুষ, আমার লোকজনে আমাকে পিটাইছে। তখন কষ্ট টাকা বলছে, আপনারা লেখেন আর আমরা পড়ি, মার খাই। বুঝেননি কথা? আপনারা লেখেন, বক্তব্য দেন, আর আমরা কি মার খাই। কষ্টটা কত লাগলো আমার, বলেন তো দেখি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তার সাথে দেখা